ফেরেশতা এমন হবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, হাতুড়ি নিয়ে তাকে প্রেরণ করা হবে। এই হাতুড়িটা এমন, লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবা, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড়টা তুরাবা বালু হয়ে যাবে, ধুলে ধুলা ধুলা হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, বলে জোরে জোরে আঘাত করা হবে। ফায়াদরিবুহু বিহা দরবা, একেবারে প্রচন্ড ভাবে, কঠিন ভাবে আঘাত করা হবে। আঘাতের চোটে আসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বান্দা কবরে এত জোরে জোরে চিৎকার করবে, বান্দার চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিমের সবাই শুনবে, অন্যান্য সৃষ্টিরা শুনবে। বলে মানুষ আর জিন শুনবে না, তাইলে কবরের আযাবের উপর ঈমান আনা হইল না। বলে ওই পশু পাখিটা এই কবরের আযাবের আওয়াজ শুনে, মানুষ শুনে না। যখন তাকে আঘাত করা হয়, ফায়াসিরু তুরাবা, বলে সেই তুরাবা একেবারে ধুলা ধুলা হয়ে যাবে। ইল্লা সাকালান ফায়াসিরু তুরাবা, একেবারে ধুলি ধুলা হয়ে যাবে। সুম্মা ইউআদু ফীহি রাউহু, আবার তার দেহের ভিতরে রূহটা ফিরায় দেওয়া হবে, আবার রূহটাকে ফিরায় দেওয়া হবে, আবার আঘাত করা হবে, আবার একেবারে ধুলা ধুলা হয়ে যাবে, আবার আঘাত করা হবে, আঘাতের পূর্বে যেমন ছিল তেমন হয়ে যাবে। এভাবে অনবরত কবরে আযাব চলতেই থাকবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা এই আযাব থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলবেন আমরা চাই কি না? প্রিয় ভাইরা, তাইলে আমাদেরকে কর্মী হতে হবে কার? আওয়াজ দিয়ে বলবেন কার? আল্লাহ। আমাদেরকে তোমার কর্মীর তালিকায় শামিল করে দাও। একটু জোরে বলেন না আমিন।